বাজাজ ডিসকভার 125 আর ইয়ামাহা সালুটো 125 দুইটা বাইকই কিন্তু বাংলাদেশে 125 সেগমেন্টের মধ্যে বেশ জনপ্রিয়। আজকে এই দুইটা বাইকের কম্পেয়ার করব, দুইটা বাইকের ফিচার রিভিউ করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলুন, বাজাজ ডিসকভার 125 এবং ইয়ামাহা সালুটো দুইটা বাইকেরই কম্পেয়ার ভিডিওটা আজকে আমরা জেনে নেই। দুইটা বাইকের কোন বাইকটা এগিয়ে থাকবে, আমরা 10 নম্বরের ভিত্তিতে দুইটা বাইকেরই 5টা ক্যাটাগরিতে কম্পেয়ার করব। তোমরা প্রথম যদি বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বাজাজ ডিসকভার 125 বাইকটিতে তারা একটি 125 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে, যে ইঞ্জিনে থেকে 10.89 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার 8000 আরপিএম এ এবং 10.8 নিউটন মিটার 5500 আরপিএম এ ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে। অপরদিকে ইয়ামাহা সালুটো 125 বাইকটিতে তারা একটি 125 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করেছে এবং এই ইঞ্জিনটি থেকে 8.18 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার 7000 আরপিএম এ এবং 10.1 নিউটন মিটার টর্ক 4500 আরপিএম এ প্রডিউস করতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ইঞ্জিন কম্পেয়ারে কিন্তু বাজাজ ডিসকভার 125 বাইকটি কিন্তু এগিয়ে থাকবে এবং পাওয়ারের দিক থেকে কিন্তু অনেক ব্যবধান করেছে এখানে তারা। এখানে 125 সেগমেন্টে আমি মনে করি আমার সালুটোর পাওয়ারটা একটু কম এবং সেই হিসেবে বাজাজ ডিসকভার তারা 10.89 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার আর 8000 আরপিএম প্রডিউস করতে পারে, যেটা আমি মনে করি 125 সেগমেন্টের বাইকে যথেষ্ট ভালো। তো সব কিছু মিলে কিন্তু বাজাজ ডিসকভার 125 পেয়ে যাবে 2 মার্কস এবং এখানে সালুটো পাবে 0। সেকেন্ড আমরা কম্পেয়ার করব বাইক টায়ার সাইজ। দুইটা বাইকের যদি আমরা টায়ার সাইজ দেখি তাহলে বাজাজ ডিসকভার 125 এর সামনে তারা ব্যবহার করেছে ফ্রন্ট একটি 2.75 ইঞ্চের এবং রেয়ার 100/90/17 ইঞ্চের টায়ার ব্যবহার করেছে এবং অপরদিকে ইয়ামাহা সালুটো তাদের বাইকের ফ্রন্টে 80/118 ইঞ্চের এবং রেয়ারে 18/118 ইঞ্চের টিউবলেস টায়ার ব্যবহার করেছে। টায়ার সাইজের দিকে কম্পেয়ার করতে গেলে টায়ার সাইজে অবশ্যই এগিয়ে থাকবে বাজাজ ডিসকভার 125। তারা রেয়ারে একটা হোয়াইট টায়ার সংযোজন করেছে, যেটা বাইকের ব্রেকিং কর্নারিং সবকিছুই কিন্তু ইমপ্রুভ করে। টায়ার সাইজে কিন্তু আমি ইয়ামাহা সালুটোকে কোনো নম্বর দিব না, এখানে ইয়ামাহা সালুটো পাবে 0 এবং বাজাজ ডিসকভার 125 এখানেও পাবে 2 মার্ক। বন্ধুরা, তৃতীয়ত আমরা কম্পেয়ার করব বাইকের ব্রেকিং। সেই হিসেবে বাইকের যদি ব্রেকিং কম্পেয়ার করি, ইয়ামাহা সালুটোর ফ্রন্টে কিন্তু তারা একটি ডিস্ক ব্রেক এবং রেয়ার একটি ড্রাম ব্রেক সংযোজন করেছে, কিন্তু কোনো সিবিএস কিংবা এবিএস নেই। কিন্তু অপরদিকে বাজাজ ডিসকভার 125 বাইকটিতে কিন্তু তারা এর ফ্রন্টে একটি ডিস্ক ব্রেক এবং রেয়ার একটি ড্রাম ব্রেক ব্যবহার করেছে, কিন্তু বাজাজ ডিসকভার 125 বাইকটি কিন্তু তারা সিবিএস ব্রেকিং সিস্টেম সংযোজন করেছে, যেটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের। ফ্রন্টের একটা ব্রেক প্রেস করলে দুইটা ব্রেকই কাজ করবে এবং দুইটা ব্রেক 40-60 রেশিওতে কাজ করবে। সেই হিসেব করতে গেলে কিন্তু বাজাজ ডিসকভার খুব ভালো একটা জিনিস সংযোজন করেছে। প্রত্যেকটা বাইকেরই সব থেকে গুরুত্ব আমি মনে করি দেওয়া উচিত ব্রেকিং এর দিকে, কারণ ব্রেকিং ভালো হলে একটা বাইক কিন্তু একটা বাইকার অনেক কনফিডেন্টলি রাইড করতে পারে। হিসেব করতে গেলে কিন্তু ইয়ামাহা সালুটো কিন্তু তারা কোনো সিবিএস ব্রেকিং যুক্ত করেনি। বাজাজ ডিসকভার তাদের হোয়াইট টায়ারের পাশাপাশি তারা একটি সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করে দিয়েছে, যেটা আমি মনে করি খুব ভালো একটা অ্যাডভান্টেজ এবং এই বাইকটি বাজাজ ডিসকভার 125 বাইকটি পেয়ে যাবে 2 মার্কস। ইয়ামাহা সালুটো বাইকটির ফ্রন্টে কিন্তু তারা ব্যবহার করেছে একটি টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করেছে ডুয়েল স্প্রিং সাসপেনশন। অপরদিকে বাজাজ ডিসকভার 125 বাইকটি তারা ব্যবহার করেছে ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারের নিট্রক্স গ্যাসড চেয়ার সাসপেনশন, যেটা 150 সিসির পালসার বাইকে থাকে। সাসপেনশন রেসপন্স দুইটা বাইকেরই যথেষ্ট ভালো, তবে রেয়ার সাসপেনশনটা কিন্তু বাজাজ ডিসকভার 125 এগিয়ে থাকবে। তবে দুইটা বাইকের সাসপেনশন রেসপন্স যথেষ্ট ভালো মনে হয়েছে আমার। ইয়ামাহা সালুটোরও কিন্তু রেয়ারের নিট্রক্স সাসপেনশন ইউজ না করলেও তারা ডুয়েল স্প্রিং সাসপেনশন দিলেও কিন্তু সাসপেনশনটা যথেষ্ট ভালো। সেক্ষেত্রে দুইটা বাইকই সাসপেনশন রেসপন্সে সিটিং পজিশন আপরাইট সিটিং পজিশন দুইটারই সিট ভালো এবং দুইটা সিট হাইট সবকিছু কম্পেয়ার করলে দুইটা বাইকই কিন্তু এখানে 2 করে নম্বর পেয়ে যাবে এবং দুইটা বাইকই এই সাসপেনশন রেসপন্স এবং সিটিং পজিশন সিট হাইট সবকিছু মিলে কিন্তু দুইটা বাইকই কিন্তু সমমান। সর্বশেষ আদার্স যে ফিচারগুলো রয়েছে সেগুলো যদি কম্পেয়ার করি,
বাজাজ ডিসকভার 125 বাইকটির 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব ব্যবহার করেছে, কিন্তু বাইকটির কিন্তু সামনে খুব সুন্দর একটি এলইডি ডিআরএল তারা যুক্ত করেছে। এছাড়া তারা ডিজিটাল প্লাস অ্যানালগ স্পিডোমিটার যুক্ত করেছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8 লিটার, ওয়েট হচ্ছে 121 কেজি এবং 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 5 স্পিড গিয়ার বক্স এবং বাইকটিতে ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে। অপরদিকে সালুটো বাইকটি 4 স্পিড গিয়ার বক্স রয়েছে, ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.6 লিটার। বাইকটির ওয়েট হচ্ছে 130 কেজি এবং বাইকটির একটি ডিসঅ্যাডভান্টেজ বা আমার কাছে যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকটিতে তারা সম্পূর্ণ অ্যানালগ স্পিডোমিটার ব্যবহার করেছে। এবং মাইলেজ নিয়ে যদি কথা বলি, বাজাজ ডিসকভার 125 বাইকটি সিটিতে 50 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 55 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। অপরদিকে ইয়ামাহা সালুটো বাইকটিতে কিন্তু তারা সিটিতে বেশ ভালো মাইলেজ দিতে পারে, সিটিতে 55 কিলোমিটার এবং হাইওয়েতে 60 এবং 60 প্লাসও অনেক সময় মাইলেজ পাওয়া যায় এই বাইকটি থেকে। তো মাইলেজের দিক থেকে কিন্তু বাজাজ ডিসকভারের থেকে ইয়ামাহা সালুটো বাইকটি এগিয়ে রয়েছে এবং প্রাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ইয়ামাহা সালুটো হচ্ছে 1,29,000 টাকা এবং বাজাজ ডিসকভার 1,29,500 টাকা। দুইটা বাইকেরই প্রাইস সিমিলার এবং দুইটা বাইকের মাইলেজ আপনাদেরকে বলে দিয়েছি এবং আদার্স যে কম্পেয়ার রয়েছে সেই কম্পেয়ারে বাজাজ ডিসকভার 125 এর মাইলেজ কিছুটা কম। ইয়ামাহা সালুটোর কিন্তু মাইলেজ ভালো, আদার্স অন্য যে বিষয়গুলো রয়েছে সেই হিসেবে কিন্তু ইয়ামাহা সালুটোর থেকে ডিসকভার 125 এগিয়ে থাকবে, কারণ ডিসকভারে রয়েছে এলইডি ডিআরএল হেডল্যাম্প, ডিজিটাল অ্যানালগ স্পিডোমিটার, এছাড়াও বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটিও ভালো। সব কিছু মিলে কিন্তু আদার্স ফিচারে এগিয়ে থাকবে বাজাজ ডিসকভার 125 এবং এখানে সালুটো কোনো নম্বর পাবে না। তো বন্ধুরা, যদি আমরা এখন এক নজরে দেখি তাহলে ডিসকভার 125 পাচ্ছে 10-এ 10 এবং ইয়ামাহা সালুটো পাচ্ছে 10-এর মধ্যে বাজাজ ডিসকভারের সাথে কম্পেয়ারে অনলি 2 মার্ক। তো বন্ধুরা, এই মার্কসটা আসলে খুব বেশি সিরিয়াস আর কিছু নেই, এটা জাস্ট আমরা একটা ফিচার রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দুইটা বাইকের 10-এর মধ্যে একটা অ্যাভারেজ নম্বর দেওয়ার চেষ্টা করেছি। তবে ইয়ামাহা সালুটো বাইকটাও কিন্তু বেশ ভালো, ইয়ামাহা ব্র্যান্ডের এবং যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি। দুইটা বাইকই কিন্তু ভ্যালু ফর মানি, দুইটা বাইকই কিন্তু আপনি যে কোনো বাইক নিয়ে নিতে পারেন যদি আপনি ইয়ামাহা সালুটো বাইকটি ভালো লাগে। সেটা কিন্তু মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, আপনি দীর্ঘদিন বাইকটা রাইড করতে পারবেন। বাজাজ ডিসকভার বাইকটাও কিন্তু ভালো, তবে বিল্ড কোয়ালিটির দিক থেকে সালুটোকে আমি এগিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে দুইটা বাইকেরই কিন্তু যথেষ্ট ভালো এবং যে কোনো বাইকে আপনি নিয়ে নিতে পারেন। দুইটা বাইকই ভালো ব্র্যান্ডের বাইক এবং দুইটা বাইকই কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো ভ্যালু রাখে। আপনি দুইটা বাইকই যে প্রাইস রেঞ্জ রয়েছে সেই প্রাইস রেঞ্জের মধ্যে নিয়ে নিতে পারেন। তবে আমি দুইটা কোম্পানির কাছে দৃষ্টি আকর্ষণ করব 125 সেগমেন্টের বাইকগুলো, কমিউটার বাইকগুলো যেন তারা একটু প্রাইস রেঞ্জ কমানোর চেষ্টা করে, কারণ আমরা কিন্তু বিশেষ করে এখন খেয়াল করছি যে 150 সিসির বাইকগুলো কিন্তু প্রাইস কমে আসছে এবং যেখানে পালসার অন্যান্য বাইকগুলো 2 লাখ রেঞ্জেস থেকে কিন্তু সেই বাইকগুলো 1.5 লাখ রেঞ্জের ভিতরে চলে আসছে। তো সেই হিসাবে কিন্তু 125 সেগমেন্টের বাইকের প্রাইস ধরতে গেলে মার্কেট প্রাইস কিন্তু বেশি। আমি দৃষ্টি আকর্ষণ করব যেন তারা বাইকের প্রাইস কিছুটা কমানোর চেষ্টা করে। কমিউটার বাইক যারা রাইড করে তারা কিন্তু প্রাইজের বিষয়টাও কিন্তু তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয়টা যেন তারা একটু হাতের নাগালে করে দেওয়ার চেষ্টা করে। আমি সেই দৃষ্টি আকর্ষণ প্রত্যেকটা কোম্পানির কাছেই করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই সড়কের সমস্ত আইন কানুন মেনে বাইক রাইড করবেন, অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, অ্যান্ড অলওয়েজ ওয়্যার হেলমেট বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।